না, আবেগের বশে একজন মানুষকে মেরে ফেলা এটা তো খুব ঘৃণ্য স্টেটমেন্ট। এটা আসলে হতেই পারে না এবং এটা হতে দেওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঢাকা ইউনিভার্সিটির যে একটা ভাবমূর্তি, তারা কিন্তু সেই ভাবমূর্তিটা অক্ষুণ্ণ রাখতে পারতেছে না। তারা তাদের এই ব্যবহার দিয়ে যেই ছেলেগুলো হচ্ছে এই লোকটাকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারাও কিন্তু বললো তারা কেন মারলো, তারা সেই কারণটাও জানে না। এটা খুবই অমানবিক, আমরা এটা খুবই ঘৃণার চোখে দেখছি। এখানে প্রতিভাকে বের করা হয়, এখানে কিন্তু নৈতিকতার কোনো শিক্ষা দেওয়া হয় না। এটা ফ্যামিলি থেকে, এটা হচ্ছে মানে ধর্মীয় থেকে এই নৈতিকতার শিক্ষাগুলো নেওয়া উচিত। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে পার্শ্বের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা। বিষয়টিকে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা কিভাবে দেখছে তাই জানবো দৈনিক আমার বার্তার নিয়মিত আয়োজন জনমতে। সঙ্গে আছি আমি আব্দুল্লাহ কাউসার। তোফাজ্জল হোসেনের যে হত্যাকাণ্ডটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, তো এটা আসলে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই যে মব জাস্টিস অর্থাৎ গণ অভ্যুত্থান 5 আগস্ট পরবর্তী যে সময়টাতে যে মব জাস্টিসগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সে জায়গাগুলোতে যে মানে মানুষ যে আইন হাতে তুলে নিচ্ছে, এটা পরিপূর্ণভাবে হচ্ছে আপনার রাষ্ট্রবিরোধী। এবং এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং আইন হাতে তোলার যে সংস্কৃতি, এটা বন্ধ করে আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আচরণ করতে হবে বলে আমি মনে করি। জি, এটাই যে আসলে প্রতিষ্ঠান কাউকে খারাপ পথে বাধ্য করে না, এটা আসলে আমাদের মানসিক গুণাবলী বা আমাদের আপব্রিঙ্গিংয়ের উপরেই নির্ভর করে। তো আমি চাইবো এখানে আমাদের মানবিক গুণাবলী বিকাশ ঘটিয়ে যতটুকু সম্ভব আমাদের মানবিক আচরণ করতে হবে এবং সব সমস্যাকে আসলে এক্সট্রিমিস্ট পর্যায় থেকে না দেখে সেটাকে একটা নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করার পথে আমাদেরকে হাঁটতে হবে। না, আবেগের বশে একজন মানুষকে মেরে ফেলা এটা তো খুব ঘৃণ্য স্টেটমেন্ট। এটা আসলে হতেই পারে না এবং এটা হতে দেওয়া যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আসলে মানুষকে আপনার নৈতিকতা শেখায়, যেখান থেকে গণ অভ্যুত্থানের জন্ম হয়, বিভিন্ন আপনার অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, সেখানের স্টুডেন্ট হিসেবে বা ছাত্র হিসেবে এই ধরনের আচরণ বা এই ধরনের কার্যকলাপ করা আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনাটা ঘটে গেছে সেটা খুবই মানে বেদনাদায়ক। আমাদের দেশে হচ্ছে আমরা খুব স্বৈরাচারীদেরকে খুব ভালোভাবেই হচ্ছে দেশ থেকে বিদায় করেছি। এখন আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। সেই দেশে যদি বিনা বিচারে একটা মানুষকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়, তার কিন্তু কোনো দোষও ছিল না। যেই ছেলেগুলো হচ্ছে এই লোকটাকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারাও কিন্তু বললো তারা কেন মারলো, তারা সেই কারণটাও জানে না। এটা খুবই অমানবিক, আমরা এটা খুবই ঘৃণার চোখে দেখছি। যারা এই কাজগুলো করেছে আমরা তাদের যথাযথ বিচার চাচ্ছি এবং সকল দেশবাসীদের কাছে আহ্বান, আমরা স্বৈরাচারীদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। সকল ধরনের অন্যায় অত্যাচারকে আমরা কখনোই এই সোনার বাংলায় ঠাঁই দিব না। না, এখানে হলো আসলে বিষয়টা হলো আমরা সবাই ভিডিওতে দেখেছি যে কারা কারা করেছে এবং ভিডিওটা ফুল ফেসবুকে ভাইরাল। এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঢাকা ইউনিভার্সিটির যে একটা ভাবমূর্তি, তারা কিন্তু সেই ভাবমূর্তিটা অক্ষুণ্ণ রাখতে পারতেছে না। তারা তাদের এই ব্যবহার দিয়ে ঢাকা ইউনিভার্সিটির সব ছেলেদের দোষটা, এখানে কিছু ছাত্রদের দোষ। এবং যে মানুষটাকে মারছে তাকে এত ব্রুটালি মারা হয়েছে যে আসলে আমরা যারা এই জেনারেশন আছে, আমাদের চোখের সবাই যারা দেখছে তারাই কাঁদছে। এবং তার নাকি পায়ের মধ্যে আগুন বা বিভিন্ন ধরনের অত্যাচার করে তাকে মারছে। তো এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সরকারের কাছে মানে আমাদের আকুল আবেদন যেন আমরা এটা শাস্তি দেখে যেতে পারি। ভিডিওতে যারা দেখা গেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই চাই। এইখানে আসলে নৈতিকতার কোনো শিক্ষা দেওয়া হয় না। এইখানে অনেক স্টুডেন্ট এসে মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে, অনেকে দিনদারিত্ব হয়, অনেকে মানে নৈতিকতা শেখে, আবার অনেকে ওই পর্যায়ে চলে যায়। এইখানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো শেখানো হয়। এখানে প্রতিভাকে বের করা হয়, এখানে কিন্তু নৈতিকতার কোনো শিক্ষা দেওয়া হয় না। এটা ফ্যামিলি থেকে, এটা হচ্ছে মানে ধর্মীয় থেকে এই নৈতিকতার শিক্ষাগুলো নেওয়া উচিত। আর এইরকম ঘটনা যেন আর কখনো না ঘটে, আমরা এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি এবং যারা এর সাথে জড়িত তাদেরকে যেন সঠিক বিচার করা হয়, যেন কোনো নিরাপদের ছাত্র যেন শাস্তি না পায় আর কি। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন দৈনিক আমার বার্তার এই প্ল্যাটফর্মে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।